যদি জাতীয়তাবাদী শক্তির মধ্যে বিভক্তি না আসতো তাহলে আওয়ামী স্বৈরাচারের দালালরা যারা প্রেস ক্লাব দখল করেছিলেন তারা দখল করতে পারত না। এখনো সংকট কাটে নাই, অনেকেই ভয় আছে। এখনো অনেকে বলে নির্বাচন হবে, তো নির্বাচন কি হবে, এই প্রশ্নটা কেন করে? বিগত আন্দোলনে আপনাদের ভূমিকা রেখেছেন, সেই কারণেই সম্ভব হয়েছে ফ্যাসিবাদকে বিদায় করতে। কিন্তু কথা বলতে চাই, ৭৫-এর পরবর্তী পর্যায়ে যদি জাতীয়তাবাদী শক্তির মধ্যে বিভক্তি জাতীয়তাবাদী শক্তির মধ্যে বিভক্তি না আসতো তাহলে কোনোভাবেই আওয়ামী নেতৃত্বে ভারতীয় আধিপত্যবাদ এই দেশে ফিরে আসতে পারত না। ঠিক তেমনি বলতে চাই, আপনাকে কিভাবে নিবেন আমি জানি না, কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবেও যদি জাতীয়তাবাদী শক্তির মধ্যে বিভক্তি না আসতো তাহলে আওয়ামী স্বৈরাচারের দালালরা যারা প্রেস ক্লাব দখল করেছিলেন তারা দখল করতে পারত না। কাজেই এই বিষয়টা আমাদেরকে এখনো মনে রাখতে হবে, কারণ ফ্যাসিবাদের মাথা বিতাড়িত হয়েছে, ফ্যাসিবাদ এখনো বিতাড়িত হয় না। তাই আমাদের আন্দোলন সংগ্রাম এখনো অব্যাহত আছে। আমরা যাতে একে অপরের প্রতিপক্ষ হয়ে না যাই, আমাদের প্রতিপক্ষ মনে রাখতে হবে, আমাদের প্রতিপক্ষ ফ্যাসিবাদ। আমাদের প্রতিপক্ষ ফ্যাসিবাদের যে গুরু সেটা হলো ভারতীয় আধিপত্যবাদ। সেটার জন্য যাতে আমরা কোনোভাবেই, এখনো সংকট কাটে নাই, অনেকেই ভয় আছে। এখনো অনেকে বলে নির্বাচন হবে, তো নির্বাচন কি হবে, এই প্রশ্নটা কেন করে? এবং সেটা কিন্তু আমরা যারা ফ্যাসিবাদকে বিদায় করেছি, আমাদের বিভিন্ন কথাবার্তা, আমাদের বিভিন্ন রকম স্টেটমেন্টের কারণেই কিন্তু আজকে সেই কথাটা জনগণের মধ্যে বলার সুযোগ পাচ্ছে। তাই বিশ্বাস করি সাংবাদিকরা ছাত্ররা অলরেজ একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করে সমাজে, যে যাতে আমাদের জাতীয়তাবাদী শক্তির মধ্যে বিভক্তি না আসে, তার একটা প্রেশার গ্রুপ হিসাবে আপনার কাজ করবেন। তা না হলে কিন্তু দেশের ভবিষ্যৎ খুব একটা সুন্দর বলতে পারছি না। আপনাদের সবাইকে অভিনন্দন, ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।